তো দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, ঠিক আছে। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন, তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল? 60টা পেয়ারা টোটাল ছিল, ঠিক আছে। 1/4 অংশ তার মধ্যে বিক্রি করে ফেলেছে, তাহলে পুরোটা তো বিক্রি করেনি, 4 ভাগের মধ্যে 1 ভাগ অংশ বিক্রি করে ফেলেছে, তাহলে এখন আর কত পেয়ারা পড়ে রইল? তাহলে পেয়ারা ছিল কত? 60টা, ঠিক আছে, বোঝা গেছে। এখন কত বিক্রি কত করে ফেলেছে? 1/4 অংশ, মানে কত বিক্রি করেছে? 60 গুণিত 1/4, মানে কত হলো? 4 15 60, তার মানে 15টা বিক্রি করেছে, 15টি, ঠিক আছে। এটাকে যে বিক্রি করেছে, বোঝা গেছে। তাহলে পড়ে রইলো কত? 60টা পেয়ারা ছিল, 15টি বিক্রি করে দিয়েছে, পড়ে আছে কত? বিয়োগ করে দেবো 60 থেকে। তাহলে 60 বিয়োগ 15 কত হবে? 10 থেকে 5 বিয়োগ করলে 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 45টি। তাহলে কত পড়ে রয়েছে? 45, ঠিক আছে। তোমরা এটা গুছিয়ে লিখে নেবে, শুধু অঙ্কটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছে? ঠিক আছে, 60 টাকা দেয়নি, 45 টাকাও দেয়নি, দিয়েছে 60 টাকার 5/6 অংশ। 60 টাকার 5/6 অংশ 45 টাকার 7/9 অংশ দাদাকে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে, আমি লিখছি দেখো আমাকে, ঠিক আছে, কত দিয়েছে? 60 টাকার 5/6 অংশ, মানে 60 গুণিত 5/6 কত হবে? 6 10 60, মানে 5 10 50 টাকা, ঠিক আছে। এটা আমাকে দিয়েছে, বেশ। আর দাদাকে কত দিয়েছে? দাদাকে দিয়েছে হচ্ছে 45 টাকার 7/9 অংশ, তাহলে 45 টাকার 7/9 অংশ, 9 5 45, 5 7 35 টাকা, বোঝা গেছে। তাহলে বলো মা কাকে বেশি টাকা দিয়েছেন? তাহলে কি হবে উত্তর? অতএব মা দাদাকে বেশি টাকা দিয়েছেন, বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14 অংশ একটি কাজ করবে, সেই কাজের 14 ভাগের 3 অংশ, মানে 3/14 অংশ, দ্বিতীয় দিন 4/7 ও তৃতীয় দিন 1/21 অংশ কাজ শেষ করেছে, ঠিক আছে। বলছে তিনি 3 দিনে, এই 3 দিন যে কাজ করলেন টোটাল, 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন, তাই বলেছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে যে এখনও তাহলে কত কাজ বাকি আছে। এবার তুমি ভাবো, এই অঙ্কটা করার আগে একটা তোমাকে এক্সাম্পল দিই। ধরো প্রথম দিন কোনো একটা কাজ আছে, সেই কাজের 1/2 অংশ, মানে হাফ কাজ করেছে, দ্বিতীয় দিন সে আবার হাফ কাজ করেছে, তাহলে টোটাল কাজ কত হলো? এক অংশ হয়ে গেল না? মানে তুমি ভাবো টোটাল কাজ তো হয়ে গেল। প্রথম দিন কী করেছে? হাফ অংশ কাজ করেছে, দ্বিতীয় দিন হাফ অংশ কাজ করেছে, তাহলে এখন 2 দিনে কত হয়ে যাচ্ছে কাজ? পুরো কাজটা তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি বার করলাম বলো তো? 1/2 গুণিত 1/2, ও সরি, দেখো এখন গুণ বলে দিচ্ছি, এখানে যোগ হবে 1/2 যুক্ত 1/2, তাই তো। তাহলে কত হচ্ছে? হাফ হাফ যোগ করে কত হচ্ছে? দেখবে 2, আর এখানে কত হচ্ছে? 1 প্লাস 1 মানে 2/2, 2 দিয়ে কেটে দেখো 1 হয়ে গেল। আর 1 মানে পূর্ণ সংখ্যা, আমরা জানি মানে পূর্ণ, তাই না? তাহলে সেরকম বলেছে 3/14, 4/7 আর 1/21 অংশ কাজ করেছে, ঠিক আছে। তাহলে 3টাকে কী করবো? 3/14 যুক্ত 4/7 যুক্ত 1/21, এই 3টাকে যোগ করবো, বোঝা গেছে। 3টে লসগু করবো আমরা সাইডে, কত হচ্ছে তখন লসগু করে নিচ্ছি। 14, 7 আর 21, 7 দুগুণে 14, 7 একে 7, 7 3 21, 3 দুগুণে 6, 6 7 42, 42 হচ্ছে লসগু। 14 3 42, তাহলে 3 তিরিকে আবার 9 হয়ে যাবে। 7 দুগুণে 7 6 42, তো 6 4 24 হয়ে যাবে, বোঝা গেছে। 21 দুগুণে 42, তাহলে 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 9 24 আর 2 যোগ করে কত হবে? 35 হবে, তাই তো। তাহলে 35/42 কাটাকুটি যাবে, 7 5 35, 7 6 42, তাহলে 5/6 অংশ, বোঝা গেছে। এত অংশ কাজ করেছে, তারপরে বাজে করছি আমি। তো দেখো যোগ করে কত পেলাম? 5/6 অংশ, মানে 3 দিনে মোট কত কাজ করেছে, যোগ করে পেলাম কত? 5/6 অংশ। এত কাজ করেছে, পুরোপুরি কাজ করেনি কিন্তু। তাহলে মানে কি 6 ভাগের 5 অংশ কাজ কিন্তু করে ফেলেছে, 5 অংশ। ক অংশ কাজ করেনি? 6 ভাগেরই ক অংশ কাজ করেনি? 1 অংশ কাজ করেনি। টোটাল তো কাজ 6 ভাগের, তো 6 ভাগের 1 অংশ কাজ করেনি, তাহলে 1/6 অংশ কাজ করেনি, ঠিক আছে, কাজ করেনি, মানে বাকি আছে আর কি, ঠিক আছে। তাহলে দুটো উত্তর, এই একটা অ্যান্সার, আর এই 5/6 এই একটা অ্যান্সার, বোঝা গেছে।